আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি চমৎকার একটি লাড্ডুর রেসিপি। এটাকে আমরা ড্রাই ফ্রুটস লাড্ডু বা পুষ্টিকর লাড্ডুও বলে থাকি। আজকের এই লাড্ডুর রেসিপির পুরোটাই থাকছে কিভাবে আমি এই লাড্ডুটা খুব সহজে তৈরি করে নিয়েছি এবং কি কি উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি, সেই সব কিছু ভিডিওতে রয়েছে। আশা করি আজকের ভিডিওটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তবে রেসিপির মূল অংশে। লাড্ডু তৈরি করতে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এই ফ্রুটসগুলো আমি কাপের মাপে পরিমাপ করে নিয়েছি। এখানে কাজু বাদাম নিয়েছি হাফ কাপ মেজারমেন্ট কাপের, আর সাদা তিল নিয়েছি 1/4 কাপ। সাদা তিলগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে তিসি বীজ, এটাও সুন্দরভাবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। এটা 1/4 কাপ দিয়েছি এখানে কিশমিশ 1/4 কাপ। আবার এখানে মিষ্টি কুমড়ার বিচি নিয়েছি পরিমাপে 1/4 কাপ। এটা আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। পুষ্টিগুণের দিক থেকে এই প্রত্যেকটা উপকরণের কোনো জুড়ি হয় না। এখানে নিয়েছি আলমন্ড, এটা নিয়েছি হাফ কাপ। এটাও সুন্দরভাবে আপনারা বাজারে পেয়ে যাবেন। আর এখানে খেজুর নিয়েছি 300 গ্রামের মতো খেজুর আছে। রসালো এই খেজুরটা দিয়েই আমি লাড্ডুটা তৈরি করে নিব। তবে প্রত্যেকটা উপকরণ আপনারা প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর লাড্ডু তৈরি করে নেবেন। আমি এই উপকরণগুলো এবার সুন্দরভাবে ধুয়ে আমি ছোট ছোট করে কুচি করে নিব। তার জন্য প্রথমে আমি আলমন্ডগুলোকে ধুয়ে নিয়েছি। এটা ছোট ছোট করে কুচি করে নিব, তাহলে আমার ভাজতে এবং লাড্ডু তৈরি করতে বেশ সুবিধা হবে। এভাবেই আমি ছোট ছোট করে চপ করে নিচ্ছি। আলমন্ডগুলো কুচি করে নিয়েছি। এখানে কাজু বাদামগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার ক্ষেত্রে খুব বেশি সময় পানিতে রাখলে বাদামগুলো বেশ নরম হয়ে যাবে, এটা একটু বুঝে শুনে ধুয়ে নেবেন। এগুলোও সুন্দরভাবে ছোট ছোট করে চপ করে নিচ্ছি। আপনারা যখন কুচি কুচি করবেন তখন এগুলোকে যতটা সম্ভব ছোট করে কুচি করার চেষ্টা করবেন। খেজুরটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এটার মাঝে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে খেজুরগুলো সবগুলো থেকে আমি বিচি ছাড়িয়ে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে নরম করে নিতে পারেন, তাহলে লাড্ডু তৈরি করতে খুব সহজেই লাড্ডুটা তৈরি করে নেওয়া যাবে। আমি এখানে সবগুলো খেজুরের বিচি ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এটাতে প্রথমেই আমি তিসি বীজ এবং সাদা তিলটা ভেজে নেব। শুকনো খোলায় এটা ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি তিসি বীজ এবং দিচ্ছি সাদা তিল। এই দুটোকে এখন মিডিয়াম আঁচে অল্প অল্প করে ভেজে নিব। সুন্দরভাবে ভেজে নিচ্ছি। অপেক্ষা করব এটা যখন চটপট করে ফুটে উঠবে, তখন বুঝবো যে এটা পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। এখন বেশ ফুটে উঠতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন, এবং বেশ শব্দ হচ্ছে। আপনারা এভাবেই অপেক্ষা করে এটা ভেজে নেবেন সুন্দরভাবে। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এই একই প্যানে আমি বাকিগুলো ফ্রাই করে নিব। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এটাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা বেশ গরম হয়েছে। আলমন্ড কুচিগুলো দিয়ে নিচ্ছি। কিছু সময় 1 মিনিটের মতো বা একটু কম সময় আমি প্রথমে এটাকে ভেজে নিব। এখন নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এরপর একে একে বাকি ফ্রুটসগুলো আমি এভাবে দিয়ে নিব। 1 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আগে থেকে কুচিয়ে রাখা কাজু বাদামটা এখানে দিয়ে নিচ্ছি। এটাও কিছু সময় আমি ভেজে নিব ঘিয়ের মাঝে। আপনারা এখানে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো এটাও কিছু সময় ভেজে নেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দিব কুমড়া বীজটা। এটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি।
ধুয়ে এটা ব্যবহার করছি। আপনারা প্রত্যেকটা উপকরণ ধুয়ে ব্যবহার করবেন, কারণ বাজারের প্রচুর ময়লা এটাতে রয়ে যায়। সুন্দরভাবে ভেজে নিব, তাহলে খেতেও তৃপ্তি পাবেন। এখন দিয়ে দিব আমি কিশমিশ। এটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকনা করে নিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। সময় নিয়ে ভেজে নিচ্ছি এবং চমৎকার একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা যখন এভাবে বাসায় তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন। এখন এটাকে নামিয়ে আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। টোটাল উপকরণ রান্না লাড্ডু তৈরিতে আমার 2 টেবিল চামচ ঘি লেগেছে। দিয়ে দিচ্ছি এখানে খেজুরটাকে বিচি ছাড়িয়ে একটু হাতে চটকে নিয়েছি। আপনারা এটা একটু হাত দিয়ে নরম করে নিতে পারেন। এখন এটা দলা ভেঙে কিছু সময় আমি এই গরম ফ্রাই প্যানে নেড়ে চেড়ে নিব, তাহলে এটা বেশ এটার গা থেকে রস ছাড়তে শুরু করবে। এ পর্যায়ে একটু শক্ত হয়ে আছে, চুলার গরমে এটা নরম হতে শুরু করেছে। নেড়ে চেড়ে দিব। মজাদার এই লাড্ডুটা তৈরি করতে খুব বেশি সময় দরকার হয় না, অল্প সময়ে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন। এই তো খেজুরটা বেশ নরম হয়ে এসেছে। আগে থেকে ফ্রাই করে রাখা ফ্রুটসগুলো এখন আমি এটার মাঝে দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ এখন সুন্দরভাবে আমি মিশিয়ে নিব খেজুরের সঙ্গে। বেশ আঠালো এবং একটার সঙ্গে একটা বেশ সুন্দরভাবে মিশে যাচ্ছে। আমি সাদা তিল এবং তিসি বীজটাকে খালি খোলায় ভেজে এটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি। আপনারা এটা ব্লেন্ডার বা গ্রাইন্ডারে ম্যাশ করে নিতে পারেন। একটু আধভাঙ্গা করে নিলেই এটা খুব সহজে মিশে যাবে। এই তো এটা বেশ আধভাঙ্গা করে নিয়েছি। এখন এই উপকরণটা সবটার মাঝে দিয়ে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিয়েছি, এখন মিশিয়ে নিব খেজুর এবং অন্যান্য ফ্রুটসের সাথে। চমৎকার একটা ঘ্রাণ বের হয়েছে। এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। একটা বড় প্লেটে নামিয়ে নিয়েছি। এখন ছোট ছোট লাড্ডু আকারে শেপ দিয়ে নিব। মজাদার এই লাড্ডুটা তৈরি করতে অল্প সময় লেগেছে আমার। এই তো লাড্ডুর শেপ দিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি লাড্ডুগুলোকে। দেখতে বেশ সুন্দর হয়েছে, আর পুষ্টিগুণের দিক থেকে এটার তুলনা হয় না। ছোট থেকে বড় সবাই এই লাড্ডুটা অনেক বেশি পছন্দ করে এবং প্রত্যেকের জন্য অনেক বেশি উপকার রয়েছে এই লাড্ডুতে। লাড্ডুর ভেতরটা কেমন হয়েছে আমি এখানে একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভেতরটা জড়ো হয়ে গেছে। খুব সুন্দরভাবে লাড্ডু তৈরি করে নিয়েছি। এই একই রেসিপি ফলো করে একই মেজারমেন্টে আপনারাও বাসায় তৈরি করে নেবেন। আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার দর্শকদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।